নেতা শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি আমাদের বাংলার সরকারকে কটূক্তি করেছেন, দুর্নীতিগ্রস্ত বলেছেন, বাংলা ভাষা সম্পর্কে কটূক্তি করেছেন। বাঙালিদের উপর যে নির্যাতন, সেই বাংলাদেশি বলে আখ্যা দিয়ে তিনি যেভাবে রোহিঙ্গা রোহিঙ্গা বলে চিৎকার করে মানুষে ভেদাভেদ করছে, তার প্রতিবাদ জানাতে আজকে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ যে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলা ভাষা অষ্টম তফসিলিভুক্ত ভাষা সারা পৃথিবীতে। এই বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। এই বাংলার শিক্ষা সংস্কৃতি সারা ভারতবর্ষের মানুষ তারা সেখানে অনুসরণ করে। এই বাংলায় কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে যেভাবে বঞ্চিত করেছে, তার প্রতিবাদ স্বরূপ সমস্ত মানুষ, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ তারা আজকে ধিক্কার মিছিলে যোগ দিয়েছে। বিজেপি নেতৃত্ব এই মিছিলকে কটাক্ষ করছে, বিজেপি পথ দেখালে তৃণমূল সেই পথে হাঁটে। তৃণমূল সেই পথে হাঁটে নয়। আমরা যে কথা বলছি, আমাদের কেন্দ্র সরকার আজকের কন্যাশ্রী করেছে, তারা বেটি বাঁচাও বেটি পড়াও বললো। আমরা স্বাস্থ্যসাথী করেছি, ওরা বললো আমাদের আয়ুষ্মান ভারত। আমরা যে প্রকল্প করি, আমাদের প্রকল্পকে অনুসরণ করে, মমতাকে অনুসরণ করে ওরা আজকে সেই প্রকল্প তারা চালু করছে। তাই বিজেপিকে আমরা, বাংলার মানুষ বিজেপিকে অনুসরণ করবে না, বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষ অনুসরণ করে। না, এটা তো একটা ছোট মিছিল হলো। যখন নির্বাচন শুরু হবে তখন আসল সিনেমা দেখা যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে 16টা নরেন্দ্র মোদীকে উপহার দেবে বিধানসভা। না, ও 16টা সিট বলছে, তবে বিধানসভা লোকসভা নির্বাচনে হয়তো আমরা 2টো সিট পাইনি, কিন্তু বিধানসভা নির্বাচনে 21 সালে আমরা 9টা আসন পেয়েছিলাম। এবারে আমরা 12 থেকে 13টা আসন পাবো।